খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, পুরনো এসআইআর তালিকায় নাম থাকলেও হয়নি ম্যাপিং, সেই ভোটারদের তথ্য নিয়ে আপলোডের নির্দেশ বিএলওদের। আমেরিকা হামলা চালালেও পাল্টা জবাব দেওয়া হবে, ইরানের নিশানায় আর কারা, জানাল খামেনেই প্রশাসন। স্কুল থেকে উদ্ধার প্রধান শিক্ষকের দেহ, রাজ্যে অষ্টম বিএলওর মৃত্যু, কাজের চাপে দায়ী করল মৃতের পরিবার। এসআইআরের বিরুদ্ধে মমতার দিল্লিতে নির্বাচন কমিশন অফিস অভিযান কবে, খোঁজ নিচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রক। এক ফোনে ইস্তফা, অভিষেকের ফোন পেয়ে কোচবিহারের পুরসভা চেয়ারম্যান পদ ছাড়লেন রবি। এক ধাক্কায় প্রায় 4 ডিগ্রি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। পারদ ঊর্ধ্বমুখী থাকবে কতদিন, আবার নামবে কবে? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কমিশন জানিয়েছিলেন, নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় 30 লক্ষ ভোটারের শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এছাড়া আবারও লক্ষ অধিকার ভোটারের সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়, তাদের শুনানিতে হাজির হতে হবে। বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের নতুন দায়িত্ব দিল নির্বাচন কমিশন। 2002 সালের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর তালিকার নাম থাকার পরেও তার সঙ্গে যাদের কোনো কারণে ম্যাপিং হয়নি তাদের তথ্য সংগ্রহ আপলোড করতে হবে। আপলোডের পাশাপাশি সার্টিফাই করতে হবে। 2002 সালে এসআইআর তালিকায় যে ভোটারদের নাম রয়েছে তাদের অনেকেই শুনানির জন্য ডাকা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ম্যাপিংয়ে আসছে না। কমিশন জানিয়েছে তাদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নাই, বিএলও বাড়ি গিয়ে যাচাই করবেন। সেই তথ্য এবার বিএলওদের নতুন করে আপলোড করতে হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল 4 নভেম্বর। পশ্চিমবঙ্গে 11 ডিসেম্বরে এনিমেশন পূর্ব শেষ হয়েছে। 16 ডিসেম্বরের প্রকাশ্যে আনা হচ্ছে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা থেকে 58 লক্ষ বেশি ভোটার নাম বাদ গেছে। কমিশন জানিয়েছিলেন, নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় 30 লক্ষ ভোটারের শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এছাড়া আরও লক্ষাধিক ভোটারের সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাদেরও শুনানিতে হাজির হতে হবে। তাদের তথ্য যাচাই করে দেখবে কমিশন। আজকের খবর এই পর্যন্তই, ধন্যবাদ।